অনেক দিন আগের কথা। ঘন অরণ্যের ভেতর বাস করত এক সুন্দর হরিণ। নাম তার মণি। সে ছিল সবার প্রিয়, কারণ তার স্বভাব শান্ত, মুখে মায়া আর হৃদয় ভরা দয়া। অরণ্যের অন্য প্রাণীরা তাকে ভালোবাসত, কারণ সে কখনো কারো ক্ষতি করতো না। কিন্তু সেই অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। তার নাম রুদ্র। রুদ্র ছিল অরণ্যের রাজা। সবাই তাকে ভয় পেত। তার শক্তি আর গর্জন শুনলেই প্রাণীরা ছুটে পালাতো। একদিন বিকেলে মণি বনের কচি ঘাস খাচ্ছিল। হঠাৎ সে বুঝতে পারল পিছনে ভারী পদশব্দ শোনা যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে দেখে রুদ্র বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখে শিকারের দৃষ্টি। মনির বুক কেঁপে উঠল, কিন্তু ভয় পেলেও সে মাথা ঠান্ডা রাখল। ভাবল, শুধু দৌড়ালে রক্ষা নেই, আমাকে বুদ্ধি খাটাতে হবে। রুদ্র গর্জে উঠল, হরিণ মুনি, আজ তোর শেষ দিন, আমি তোকে খেয়ে ফেলব। মুনি ভয়ে কাঁপলেও শান্ত গলায় বলল, হে অরণ্যের রাজা, আমাকে খাওয়ার আগে একটা কথা শুনবে? আমি তো একা নই, আমার শরীরের ভেতর এক গুপ্তধন আছে। বাঘ অবাক হয়ে বলল, গুপ্তধন? তা আবার কেমন? মুনি হেসে বলল, এই কাছেই একটা পুকুর আছে, সেখানে পানি এত পরিষ্কার যে আমার শরীরের ভেতরের গুপ্তধন দেখা যায়। তুমি যদি আমাকে নিয়ে সেখানে যাও, তাহলে গুপ্তধন দেখে খুশি হয়ে আমায় খাও। লোভী বাঘ রাজি হয়ে গেল। তারা পুকুরের ধারে এলো। পুকুরের স্বচ্ছ জলে মণি দাঁড়ালো। তখন পানিতে তাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। মণি বলল, দেখো রাজা, এই দেখো, পানির নিচে ঝকমক করছে, ওটাই আমার শরীরের ভেতরের গুপ্তধন। রুদ্র চোখ কচলালো। সত্যি পানিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সোনালি ঝলক দিচ্ছে। লোভে পড়ে সে পানির ভেতর লাফ দিল গুপ্তধন ধরতে, কিন্তু মণি মুহূর্তেই বনের ভেতর ছুটে পালালো। রুদ্র পানি থেকে উঠতে উঠতে দেখলো মণি অনেক দূরে চলে গেছে। সে গর্জন করলো, দ্রুত হরিণ, আবার যদি তোকে পাই আর ছাড়বো না। কিন্তু সে আর কোনোদিন মণিকে ধরতে পারেনি। শক্তি যতই বড় হোক, বুদ্ধি আর ধৈর্যের কাছে তা হেরে যায়।